আচ্ছা, কি খবর তোমাদের? শুনতে পাচ্ছ আমার কথা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই সালাম দিতে থাকলে তো আমার 1 মিনিট 2 মিনিট লাগবে খালি সালামের উত্তর দিতেই। ওকে, ভবিষ্যতে যারা সালাম দিবা তাদের সালামের উত্তরে দিয়ে দিলাম একসাথে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো ওকে, একজন হচ্ছে ইয়েস লিখেছে। ইয়েস লিখেছে বলতে ইয়েস সাইন দিয়েছে। তো সে কি কিছু বলতে চায়? শিহাব, স্যার জিজ্ঞেস করলেন ভালো আছি নাকি, তো তখন বললাম ও আচ্ছা আচ্ছা, ইয়েস ভালো আছে। ওকে ওকে, গ্রেট। তোমার মতো ব্রেন আমার যদি হইতো তাহলে তো আগে বুঝে ফেলতাম, বুঝছো? বিপদ। আচ্ছা, তো 10 মিনিট দেরি হতে পারে বলছিলাম, দেখি কি তারা এখন অনেকেই 10 মিনিট দেরি করতেছে নাকি? আচ্ছা, আজকের ক্লাসটা আসলে রেখেছিলাম, মূল কারণটা হচ্ছে কি বলতো? ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার তো ডেটা স্ট্রাকচার কিন্তু গতদিন তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম, মনে আছে কিনা? গত ক্লাসে বলেছিলাম রিক্যাপ করার জন্য স্যার। হ্যাঁ। সো কেউ কি দেখেছো বা এগুলো একটু কি কি করা যায় বা কি এই ধরনের কোনো চিন্তা ভাবনা করেছো কিনা, নাকি কোন দিক দিয়ে সময় গেল টেরই পেলা না? আমি বলি, এখন যতটুকু শেষ করে রাখবা বা যতটুকু এগিয়ে রাখবা ততই কিন্তু তোমার লাভ। খুললে পরে দেখবা যে একটা চাপের মধ্যে পড়ে গেছো। মানে ওয়ার্স্ট কেস সিনারিওটা এমন হবে যে তোমার দেখা গেল যে 1 মাসের মধ্যেই সিলেবাস শেষ করে সব, তখন তো শুধু আমার সাবজেক্ট বা একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট না, সবগুলা সাবজেক্টেরই সাবজেক্ট থেকেই চাপ আসবে, তাই না? সো তখন দেখা যাবে তোমার চাপ একসাথে যখন আসবে তখন কিন্তু কোনটা রেখে কোনটা করবা, 2 সেমিস্টারের চাপ একসাথে, একটা শেষ হবে তারপরে আরেকটা আসবে, কিন্তু এর মাঝখানে তো আর বিরতি পাবা না। দেখা যাবে ফটাফট এটা শেষ করে ওইটা করা হচ্ছে, যে সামনের মাসে খুলে অথবা তারপরের মাসেও যদি খুলে, তারপরে দেখা যাবে যে এই 1-1.5 মাস সময় দিচ্ছে এটার জন্য, আবার 1-1.5 মাস সময় দিচ্ছে ওইটার জন্য। মানে ফার্স্ট সেমিস্টারের জন্য হয়তো 1-1.5 মাস, সেকেন্ড সেমিস্টার পুরো সময়টাই তুমি দৌড়ের উপরে থাকবা। তো এই জন্য এখন যতটুকু কাভার করে রাখা যায় আর কি। এত এর আগে প্রথম দিকে যখন ভার্সিটি বন্ধ হয়েছিল তখন তো একটা মানে অস্থিতিশীল পরিবেশ বা অস্থিরতা ছিল যে আসলে কি হবে না হবে। এখন তো অনেকদিন, যেহেতু ভার্সিটি বন্ধ হয়েছে মার্চে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট, অর্থাৎ 5 মাসের মতো প্রায়। আজকে 13 তারিখ, 16 তারিখে মনে হয় বন্ধ হয়েছিল। সো প্রায় 5 মাসের মতো হয়ে যাচ্ছে। এখন তো আমরা একটা অ্যাডাপ্টেশনের মধ্যে, যেভাবেই হোক একটা অ্যাডাপ্টেশনের মধ্যে অ্যাডপ্ট করে একটা অবস্থায় চলে আসছি, তাই না? সো এখন আমাদের একটু এগুলা চিন্তা করা দরকার, কিভাবে আসলে বাসায় থেকেই কিভাবে একটু আমাদের কাজগুলাকে আগায় নেওয়া যায় আর কি। ওকে, সো এখন কারো কোনো প্রবলেম বা কোনো দেখতে যে কোনো কিছু ডিসকাস করা দরকার বা এরকম পাইছো কিনা একটু বলো যদি, যেটা নিয়ে আমরা হয়তো আরেকটু ফার্দার ডিসকাস করতে পারি। হ্যাঁ, স্যার স্ট্রাকচারাল পয়েন্টার নিয়ে যদি আরেকটু দেখাই দিতেন। স্ট্রাকচার অ্যান্ড পয়েন্টার। স্যার স্ট্রাকচারের পয়েন্টার। স্ট্রাকচারের পয়েন্টার, আচ্ছা আচ্ছা, ওকে। এটা ওকে, ঠিক আছে, এটা মাথায় থাকলো। এরপরে আরো কোনো
আরো থাকলে বলো। স্যার সি প্লাস প্লাস এর জন্য কি আরো কয়েকটা ক্লাস নেবেন? সি প্লাস প্লাস এর জন্য তোমাদের দরকার হলে নিব, অসুবিধা কি? স্যার ডাটা স্ট্রাকচারের জন্য নাকি লাগবে? হ্যাঁ, ডাটা স্ট্রাকচারের জন্য সি প্লাস প্লাস, বা কেউ যদি পাইথনেও কমফোর্ট ফিল করো বা করতে চাও, সেগুলো আমরা করতে পারবো, সমস্যা নাই। মানে তোমাদের যদি সি প্লাস প্লাস এর জন্য বলো যে আর একটু দেখানো লাগবে, তাহলে আর দেখাবো, অসুবিধা নাই। বা সি প্লাস প্লাস এর অনেক জিনিসই আসলে দেখাই নাই, এটাও বাস্তবতা, সেগুলো দেখাবো। আচ্ছা, তাইলে আমি এখন পেলাম হচ্ছে 1 নম্বরে পেলাম, মাউসটা কাজ করতেছে না কেন? হ্যাঁ, কাজ করতেছে এখন। আচ্ছা, 1 নম্বরে পেলাম হচ্ছে কি পেলাম, ওই স্ট্রাকচারের পয়েন্টটা নিয়ে একজন বলল একটু করার জন্য। আমি একটু আসলে জিনিসগুলো লেখার চেষ্টা করতেছি, এই জন্য একটু টাইম নিচ্ছে আর কি। লেখাটা যেখানে লেখে কিভাবে এটা আমার একটু দেখতে হবে, তো এই জন্য। আচ্ছা, এর মাঝখানে আরো বলো দেখি আর কি। 2টা টপিক পেলাম, এছাড়া আরো বলো। স্যার আপনার যে এই একটা ড্রাফটের মধ্যে অনেকগুলো টপিক লেখা ছিল এই ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, টপিক গুলো যদি আমরা মানে এই মানে নিজে নিজে যদি শিখতে চাই তাহলে কিভাবে শিখলে ভালো হবে? ইন্টারনেটে সার্চ দিবা, সার্চ দিলে ওই টপিক লিখে ধরো ইন্টারনেটে সার্চ দিলা, ওই রিলেটেড প্রবলেম লিখে সার্চ দিলা, ওই সো তখন দেখবা পেয়ে যাচ্ছ আর কি। কিন্তু স্যার অনেক অনেক রেজাল্ট আছে, তো তো মানে যদি এরকম ভালো কিছু যদি থাকতো তাহলে মানে সুবিধা হতো। অনেক অনেক জায়গা থেকেই শিখা যায়, কিন্তু সব সব শিখতে গেলে স্যার মানে মানে ঠিকঠাক মানে শিখা যায় না। সব শিখতে গেলে অবশ্যই শেখা যায় না, কিন্তু তোমাকে তো কোনো জায়গা থেকে স্টার্ট করতে হবে। তোমাকে আগের জিনিস আগে শিখতে হবে, পরের জিনিস পরে শিখতে হবে। ওখানে ধরো ফার্স্টে যে সর্টিং অ্যালগরিদম গুলো আনছি, সর্টিং অ্যালগরিদম গুলো আসলে এরকম মোটামুটি যে কোনো সময় তুমি এগুলা শিখতে পারো। আমি এর আগের ব্যাচ গুলাতে যে ক্লাস নিয়েছি, ধরো আহ তোমার গতানুগতিক ক্লাস চলতেছে, এর মাঝখানে কোনো একটা সময়ে একটু তোমার ভেরিয়েশন আনার জন্য একটা সর্টিং অ্যালগরিদম পড়াইলাম, হয়তো আবার ক্লাস চলতেছে, আবার কিছুদিন পরে আরেকটা সর্টিং অ্যালগরিদম পড়াইলাম। সো সর্টিং অ্যালগরিদম গুলা হচ্ছে মেইনলি কনসেপ্ট, ঠিক আছে? ওই সর্টিং অ্যালগরিদম গুলা ইমপ্লিমেন্টেশন করার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞান মোটামুটি তোমাদের আছে আর কি। জাস্ট ওই কনসেপ্টটা তোমাকে জানতে হবে, এরকম আর কি ব্যাপারটা। সো ওইগুলা ছাড়া এর পরের যেই ইগুলা টপিকগুলা, এই টপিকগুলো তুমি যে কোনো সময় শুরু করতে পারো। মানে সরি, এরপর পরের টপিকগুলো আসলে সিরিয়ালি, আর সর্টিং অ্যালগরিদম গুলা তুমি যে কোনো সময় শিখতে পারো আর কি। আর মানে যারা বাংলায় একটু দেখতে বা অভ্যস্ত, তাদের তো বললামই, তুমি সাফায়েতের ব্লগ একটা রিসোর্স দিলাম, এখানে তুমি বেসিক অ্যালগরিদম বা বেসিক ডেটা স্ট্রাকচার গুলা কনসেপ্ট সবই পাবা। সাফায়েতের ব্লগ ও মোটামুটি সুন্দর করে ওখানে গুছিয়ে রাখছে। আরো বলো দেখি। Sir, linked list. আচ্ছা, লিংক লিস্ট পয়েন্ট ইস
পয়েন্টার অফ স্ট্রাকচার, প্রথমে পেলাম পয়েন্টার অফ স্ট্রাকচারস। আচ্ছা, তারপরে 2 নাম্বার কে জানি বলছিলা? আমি এটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে সুবিধা হবে। স্যার ওই যে C++ এর কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, C++ রিক্যাপ। আচ্ছা, তারপরে তোমার লিংক লিস্ট। আচ্ছা আচ্ছা, এরপরে তোমরা একটু আরো 2-1টা জিনিস চিন্তা করো। আমি ভাই অনির্বাণ, তোর মাইকটা মনে আনমিউট করা, একটু মিউট করে রাখতে ভাই। আচ্ছা, সরি, একজন লোক এসেছিল। কেন এসেছিল সেটা দেখার জন্য একটু মিউট করেছিলাম। ওকে, এখানে কেউ একজন দাগাদাগি করছো, বোঝা গেছে। অ্যানোটেশনটা অফ করে দিতে হবে, নাহলে তোমরা দুষ্টুমি করছো। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না। ওকে, কোথায় সেই রিমোট কন্ট্রোল? আচ্ছা, ডিসেবল অ্যানোটেশন ফর আদার। হ্যাঁ, পেয়েছি। ডিসেবল করে দিয়েছি এবং ক্লিয়ার অল ড্রয়িং, সব ড্রয়িং বাদ দিয়ে দিছি। হ্যাঁ, এবার পারলে করো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমরা গ্রাফ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে একটা কিছু নোড এবং তার মধ্যে কিছু এজ দেওয়া আছে, একটা গ্রাফ তোমাকে দেওয়া আছে। এই গ্রাফটাকে কিভাবে একটা কম্পিউটার প্রোগ্রামে রিপ্রেজেন্ট করবা বা কিভাবে কম্পিউটার প্রোগ্রাম হিসাবে লিখবা, এটা সম্পর্কে তোমরা কতটুকু ক্লিয়ার বা এটা কতটুকু তোমরা পারো? স্যার ক্লাসে ওই যে ম্যাট্রিক্স আর লিস্ট এই দুটো বলেছিলেন ব্লগ দেখে সম্ভবত, কিন্তু প্র্যাকটিক্যালি বা দেখানো বা করানো হয় নাই। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটাও একটা দেখানোর বিষয় আসলে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, আরেকটু জোরে বলবা। স্যার বা মানে অ্যাডজেসেন্সি লিস্ট যেটা, ওটা সিতে তো ইমপ্লিমেন্ট করা অনেক টাফ। আমাদের কি ওটা মানে সিতে তো ইমপ্লিমেন্ট করা লাগবে না, সি প্লাস প্লাসে তো করা লাগবে। সি প্লাস প্লাসের ক্ষেত্রে ইউজ করতে, মানে সি প্লাস প্লাস ইউজ করতে পারো আর কি অ্যাডজেসেন্সি লিস্ট। সিতে তুমি ভালো কথাই বলেছো, একটু টাফ আর কি। তবে করা যাবে না এমন না, কিন্তু অনেকেই অনেক সময় বলে ফেলে যে এটা যায় না, কিন্তু আসলে তো যায়, হয়তো একটু টাফ যেটা বললে তুমি। সিতে স্যার 2D অ্যারে দিয়ে করা যায় না? হ্যাঁ, 2D অ্যারে দিয়ে করা যায়, কিন্তু অ্যাডজাসেন্সি লিস্ট ওইটাই একটু মানে ম্যানেজ করতে তোমার একটু বেগ পেতে হবে বা একটু হয়তো চিন্তা ভাবনা করতে হবে ম্যানেজ করাটা। ঠিক আছে, এই জন্যই আমরা বলছি যে একটু 2D হয়তো এরিয়ার ম্যাট্রিক্স তো এক কথাই। হ্যাঁ, এক কথা বলতে সে যেটা বোঝাচ্ছে আর কি, ধরো আমরা ওই কি বলে এটার নাম, মেলক। ম্যালক পরের বিষয়ে। ধরো আগে থেকে 2D অ্যারে নিলাম, তারপরে ওই প্রতিটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে তো আমার কাছে আছে, তো অততম ইন্ডেক্সের ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে যে প্রথম অ্যাডজাসেন্সিটা প্রথম ইন্ডেক্সে রাখলাম, তারপরের অ্যাডজাসেন্সিটা পরের ইয়েতে রাখলাম, এরকম ভাবে গেলাম আর কি। স্যার আমাদের কি সি দিয়ে
এই এইটা মানে গ্রাফে অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করতে হইতে পারে? হতে পারে, মানে অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করতে হতে পারার, মানে তোমার ওই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে তো অবশ্যই তোমাকে করতে হবে আর কি। কিন্তু স্যার তাহলে তো স্যার জায়গা তো বেশি লাগবে, তাহলে আমরা মানে জায়গা সরাসরি বেশি লাগবে, কেন বেশি লাগবে? তুমি পয়েন্টার ম্যালক শিখেছো, সো সেটা দিয়ে তুমি তোমার যখন এটা একটা মেমরি দরকার সেই মেমরিটা তুমি তখন অ্যালোকেট করবা, তারপরে তুমি চালাবা, এটাই তো স্বাভাবিক না? মানে ওইটার মধ্যে জিনিসটা রাখবা, এটাই তো স্বাভাবিক। জি জি স্যার, ওইটা দিয়ে করা যায়। মানে যদি আমি 2D অ্যারে নিতে চাই তাহলে তো আমি সরাসরি ম্যাট্রিক্স ইউজ করতে পারি, তাহলে তো আর অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করার দরকার নেই। উম, বলতে পারো, যেহেতু আগে থেকে, বা তোমাকে যদি এরকম ভাবে বলে দেয় যে একটার অ্যাডজাসেন্ট এতটার বেশি থাকবে না, সেক্ষেত্রে হয়তো মানে 2D ম্যাট্রিক্স অ্যাডজাসেন্সি লিস্ট হিসাবে ইউজ করেও মানে বেনিফিট আছে আর কি। ধরো বলে দিলাম যে আহ, একটা নোডের অ্যাডজাসেন্ট নোড 3টার বেশি থাকবে না বা 5টার বেশি থাকবে না, নোড থাকতে পারে 10⁵ হুম, তাহলে তুমি কি 2D অ্যারেটা যে নিবা, সেই 2D অ্যারে কিন্তু তুমি সহজেই 10⁵ ইন্টু 3 ডাইমেনশনে নিতে পারতেছো, তাই না? জি স্যার, জি। আচ্ছা। স্যার ম্যালক ইউজ করলে যে মানে মেমরি ক্লিয়ার করতে হয়, ওটা মানে টুডিএল এর ক্ষেত্রে মেমরি ক্লিয়ারটা একটু দেখা দিলে ভালো হয়। 2D অ্যারের ক্ষেত্রে মেমরি ক্লিয়ার, তাই তো বলতে চাচ্ছ? মানে জি অ্যারে স্যার। তুমি যখন ডিক্লেয়ার করবা তখন তো আসলে মেমরি ক্লিয়ার করার কিছু নাই, কিন্তু তো মানে তুমি প্রোগ্রাম শেষে মানে প্রোগ্রাম একদম লাস্টে মেমোরিটা ক্লিয়ার না করে দিলে অনেক সময় ডেটা লিকেজ না কি যেন ঝামেলা হয় স্যার। তো বলছিলাম, হুম, অনেক আচ্ছা, সময় হ্যাঁ মানে বুঝতে পারছি তুমি যেটার কথা বলতেছো আর কি। তুমি ম্যালক যেভাবে করবা, জাস্ট ওই ওই যে ম্যালক করে তো কোনো একটা জায়গায় অ্যাসাইন করতেছো, সো সেই জায়গাগুলোকে তুমি আবার ফ্রি করে দিবা। ধরো একটু দেখাই এই কি অবস্থা। আচ্ছা সরি, ধরো যদিও জিনিসটা অতটা রিয়েলিস্টিক হলো না, তারপরেও একটু দেখানোর চেষ্টা করি। এগুলো যদিও আমি সমান দিয়েছি, কিন্তু এটা আরো ধরো বেশি কম হইতে পারে, এটার মধ্যে একটা বেশি আছে, এটার মধ্যে একটা দুইটা বেশি আছে। উম, ধরো তুমি ইন্ট টি ডাটা, ডাটা ধরো, সরি, এটা তো আমরা পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করব, তাই তো? ইন্ট স্টার স্টার ডেটা, এটা একটা 2D পয়েন্টার হলো, ঠিক আছে? এটা তুমি এইভাবেও ডিক্লেয়ার করতে পারো, চাইলে এখানে একটা স্টার উঠিয়ে দিয়ে এখানে কি বলে একটা অ্যারে হিসাবেও নিতে পারো, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা যে এটা এইভাবে ইউজ হয় আর কি। সো এইটা দিয়ে আসলে বোঝাচ্ছে হচ্ছে ডাটা হচ্ছে একটা পয়েন্টারের অ্যারে, ডাটা হচ্ছে একটা পয়েন্টারের অ্যারে, ঠিক আছে? সরি, সো এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্স, এটা 3তম, এটা 4,
এভাবে করে ধরো আরো নিচের দিকে যাবে। এটা পয়েন্ট করতেছে, এটা পয়েন্ট করতেছে প্রথমটাকে, ঠিক আছে, এটাকে পয়েন্ট করতেছে, এটা পয়েন্ট করতেছে এই দ্বিতীয় অ্যারেটাকে, এটা পয়েন্ট করতেছে এই তৃতীয় অ্যারেটাকে, এটা পয়েন্ট করতেছে এই অ্যারেটাকে, এটা পয়েন্ট করতেছে এটাকে, ঠিক আছে। এভাবে ধরো পয়েন্ট করতেছে, আরো নিচে পয়েন্ট করতেছে। এখন তুমি যখন মানে এটা তো ই করলা, এখন তুমি যখন ম্যালক করবা তখন আসলে কিভাবে জিনিসটা ম্যালক করবা? ধরো ডেটা 0 ইকুয়াল টু, এখানে কয়টা এলিমেন্ট আছে, ধরো এটা 0তম এলিমেন্ট, এটা 1, এটা 2, 3, 5, 6, 7, 8, তাহলে এখানে 9টা এলিমেন্ট আছে প্রথমটায়। তাহলে তুমি ওই যে ম্যালক দিয়ে ম্যালক করবা 9 ইন্টু সাইজ অফ ইন্টিজার বা সাইজ অফ এটা, ঠিক আছে, সাইজ অফটা ইউজ করলা। ওকে, সিমিলারলি তোমার এখানে আবার ডেটা 1 ইকুয়াল টু ম্যালক, এটার জন্য কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা, সো 7 ইন্টু এরকম করে করলা। তারপরে এই 2 3 4 এগুলোর ক্ষেত্রে এইভাবে ম্যালক করে গেলা। এখন তোমাকে ফ্রি করার সময় আবার এভাবেই ফ্রি করতে হবে। যতগুলা এই যে ম্যালক করে যতগুলা তুমি মেমরি নিলা, এই মেমরি গুলাকে তোমাকে আবার ফ্রি করতে হবে। কিভাবে ফ্রি করবা? ফ্রি ডেটা 0, ফ্রি ডেটা 1, এভাবে করে করে এখানে যত দূর ম্যালক করছো এখানে অত দূর এভাবে ফ্রি করে দিতে হবে আর কি। ওকে, আর ওখানে ডাবল স্টার দিয়ে যদি নাও তাহলে আলাদা আরেকটা ম্যালক লিখতে হবে এই পয়েন্টার গুলার জন্য, অর্থাৎ এটাকেও তুমি যদি ডাইনামিক রাখতে চাও, এটাকেও যদি ডাইনামিক রাখতে চাও, তখন আরেকটা এক্সট্রা ফ্রি লিখতে হবে এই ডেটাকে ই করার জন্য। ধরো আমি এরকম যদি দিতাম স্টার স্টার ডেটা, এভাবে যদি ডিক্লেয়ার করতাম, তাহলে আমাকে ডেটা ইকুয়াল টু এখানে ম্যালক দিয়ে ম্যালক করে নিতে হতো এই ডেটার পয়েন্টার রাখার জন্য যতটুকু জায়গা লাগে অত ইনটু, ধরো এখানে যদি 10 সাইজ, এইভাবে 10 সাইজ দিতে চাই তাহলে এখানে 10 ইনটু এই সাইজ অফ এটা দিয়ে নিতে হইতো। তারপরে আমার ফ্রি করার সময় আবার লাস্টে ফ্রি ডেটা এরকম একটা কথা লিখতে হইতো আর কি, ঠিক আছে। মানে তাহলে কি আমি আগে মানে সিঙ্গেল যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে ওগুলাকে আগে ফ্রি করব, তারপরে হ্যাঁ, লাস্টে ওই এক্স্যাক্টলি আবার ফ্রি করব। আচ্ছা, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার। ইনকাম, আচ্ছা, পয়েন্টার অফ স্ট্রাকচার সম্পর্কে জানতে চেয়েছো, আমরা একটু সেই দিকে যাই। এটাতে নিচে যাই কিভাবে? বিপদ, টান দিয়ে কি নিচে নেওয়া যায় না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন পয়েন্টার অফ স্ট্রাকচার সম্পর্কে একটু দেখি।
সো পয়েন্টার অফ স্ট্রাকচার সম্পর্কে যদি বলি, আগে একটু আমাদের যে ধরনের ছাঁচ দরকার হয় এই ধরনের ছাঁচ সম্পর্কে আগে একটু আমরা দেখি। সাধারণত একটা ডেটা রাখার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এইটাকে ধরো আমরা একটা নোট বললাম, ঠিক আছে? এখানে তুমি ডেটা রাখতেছো, আর এখানে হচ্ছে তোমার নেক্সট পয়েন্টার, নেক্সট পিটিআর বলে অনেক সময়, ওকে, সংক্ষেপে। সো এটা হলো একটা ছাঁচ। ধরো আমি 10টা ডেটা পরপর রাখতে চাই। আমার একটা পয়েন্টার আছে, এই পয়েন্টারটার মধ্যে ধরো আমরা এটাকে বলতেছি স্টার্ট, ওকে। তারপরে তুমি আমাকে কিছু ডাটা দিচ্ছ, ধরো 13, 19, 21, 6, 36, 1, 90, এরকম কিছু ডাটা তুমি আমাকে দিলা, ঠিক আছে? সো এরকম একটা ছাঁচ, প্রথমে আমি 13 এই ডাটাটা আমি আনতে চাচ্ছি। সো আমার এরকম একটা নোড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? নোড ক্রিয়েট করার পরে, নোড ক্রিয়েট করলাম, এখানে থাকবে ভ্যালুটা বা ডাটাটা, আর এখানে থাকবে কি নেক্সট, নেক্সট পয়েন্টারটা, তাই তো? আচ্ছা, প্রথমে আমরা নেক্সট পয়েন্টার ক্রস দিয়ে রাখবো, কারণ হচ্ছে এটা কাউকে পয়েন্ট করতেছে না। সো এখানে আমরা 13 রাখলাম। আচ্ছা, এগুলা কোডে কিভাবে করতে হবে সেটাতে আমি পরে আসবো, অসুবিধা নাই। আর আমাকে যেটা করতে হবে, এটাকে পয়েন্ট করে দিতে হবে যে তুমি এটাকে পয়েন্ট করো, স্টার্ট থেকে এটাকে পয়েন্ট করে। সো আমি যে কেউ এখানে ট্রাভার্স করতে গেলে এই স্টার্টে আসলো, স্টার্ট থেকে প্রথম ডাটাটার মধ্যে এটা পয়েন্ট করতেছে, এই প্রথম ডাটাটাকে, এই নোটটাকে, এটার মধ্যে ভ্যালু আছে 13, তারপরেরটা কাকে তারপরে কাকে পয়েন্ট করতেছে, কাউকে পয়েন্ট করতেছে না, ক্রস, ঠিক আছে? সো সে এই জায়গাটায় আর কাউকে পাচ্ছে না। সো এখন আমরা ধরো 13 কে ইনসার্ট করলাম, 19 ইনসার্ট করতে চাচ্ছি। সো 19 এর জন্য আমরা একটা এরকম সেম ছাঁচ তৈরি করলাম, এবং এরপরে কি করব, এটা যেহেতু এরপরে অ্যাড করতেছি, সো আমরা এখান থেকে বলে দিব, সরি, এখান থেকে বলে দিব যে তুমি এটাকে পয়েন্ট করো। আর একটু সুন্দরভাবে ই করি, আচ্ছা, একটু oops, আচ্ছা, হ্যাঁ, আর একটু সুন্দরভাবে দেখাই, এটাকে পয়েন্ট করতেছে। ওকে, সো তুমি স্টার্ট থেকে শুরু করে এই 13 এর 13 ভ্যালুটা পাইলা, তারপরের পরেরটাতে যদি যাও, তারপরেরটা হচ্ছে 19, তারপরে কে আছে, তারপরে কেউ নাই, ঠিক আছে? তো 19 আমরা ইনসার্ট করে ফেললাম। এখন আমরা 21 ইনসার্ট করব। সো সেম ছাঁচটা আমরা তৈরি করলাম 21 এর জন্য, ওকে। আচ্ছা, এই দাগগুলা এক্সট্রা মানে ইরেজারটা বড় হওয়াতে চলে যাচ্ছে, তো তোমরা একটু বুঝে নিও আর কি। দাগগুলো আমি আবার দিয়ে ফেলতেছি। সো এটা আবার 21 কে পয়েন্ট করতেছে, ওকে। 21 ইনসার্ট হয়ে গেল, তারপরে আসো 6, 6 কাউকে পয়েন্ট করতেছে না। ওকে, তা 6 ইনসার্ট হয়ে গেল। এরপরে ধরো আমরা 1 কে ইনসার্ট করলাম, ঠিক আছে? 36 না দিয়ে 1 কে ইনসার্ট করলাম। আচ্ছা, এটার মধ্যে ভ্যালুটা রাখি নাই, ভ্যালুটা দিলাম। এখন তোমাকে বলা হলো যে এই 6 এবং 1 এর মাঝখানে তুমি 36 কে ইনসার্ট করো, ঠিক আছে? বা 6 এর পরে 36 কে ইনসার্ট করো। তুমি স্টার্ট থেকে আসলা 13, তারপরে 19, তারপরে দেখলা 21, তারপরে দেখলা 6,
তারপরে 1, তো 6 এর পরে তোমাকে ইনসার্ট করতে হবে। সো তুমি কি করলা, সরি, একটা ছাঁচ তৈরি করলা। প্রথমে এটা অবশ্য ক্রসই দেওয়া থাকবে, 36 এখানেই করলা। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, তুমি আলাদা মেমোরি ম্যালক করে এটা তৈরি করলা। এখন তোমাকে কি করতে হবে, 6 কে বলতে হবে তোমার পরেরটা হচ্ছে 36, 36 কে বলতে হবে তোমার পরেরটা হচ্ছে 1। ওকে, সো আমরা সেটাই করি, এটাকে বাদ দিয়ে দিলাম। আমরা 6 কে বলতেছি তোমার, 6 কে বলতেছি তোমার পরে হচ্ছে 36, আর 36 কে বলবো তোমার পরে হচ্ছে 1। ঠিক আছে, তো 36 ইনসার্ট হয়ে গেল। তারপর তোমার ধরো 90, 90 কে যদি আমরা ইনসার্ট করি, মেমোরি এটা যে কোনো জায়গায় হইতে পারে 90। আর এটাকে বললাম যে তুমি তুমি এটাকে পয়েন্ট করো। তাহলে এখন যে কেউ এই লিস্টটার মধ্যে প্রথমে স্টার্ট থেকে আসলো, স্টার্ট থেকে এসে এটা পেলো 13, ঠিক আছে, তারপরে নেক্সট সে পয়েন্ট করতেছে 19 কে, তারপরে 19 নেক্সট পয়েন্ট করতেছে 21 কে, ওকে 21 পয়েন্ট করতেছে 6 কে, 6 পয়েন্ট করতেছে 36 কে, 36 পয়েন্ট করতেছে আবার 1 কে, 1 পয়েন্ট করতেছে 90 কে, 90 কাউকে পয়েন্ট করতেছে না, নাল। সো আমরা এই পুরা লিস্টটা কিন্তু এই যে যেভাবে আছে, এখানে যেভাবে আছে এই লিস্টটা কিন্তু আমরা ঠিক এইভাবে পেয়ে গেলাম। এখন তোমাকে কেউ যদি কোনো একটা কিছু ডিলিট করতে বলে, আমরা লিংক লিস্টের মধ্যে মেইনলি এই কাজগুলাই করি আর কি। সিঙ্গলি লিংক লিস্ট, ডাবলি লিংক লিস্ট আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো এখানে তোমাকে বললো যে এই 21 এর পরে যেটা আছে 6, এই 6 কে তুমি বাদ দাও। সো তুমি এটাকে মুছে দিলে, সো এই মুছে দেওয়ার পরে এইটা এই পয়েন্টারটা এখন পয়েন্ট করতে থাকবে এই 36 কে। সো এই জিনিসগুলা প্রোগ্রামেটিক্যালি কিভাবে হ্যান্ডেল করে সেগুলো আমরা আস্তে আস্তে আসলে দেখবো। এখানে যদি মানে এইটার জন্য আমাদের একটা স্ট্রাকচার, এটা তো আমি জেনারেল টার্ম এটা দেখালাম, কিন্তু এখন একটা স্ট্রাকচার যদি আমরা লিখতে চাই, তাইলে আমি এখানেই কোড লিখি। ওকে, ধরো আমাদের লিখতে হবে কি একটা স্ট্রাকচার, লেখা কি ছোট বেশি, একটু কেউ একজন বলো লেখাটা কি, বড় করলে ভালো হয়। আর একটু ফন্টটা বড় করলে ভালো হয়। ওকে, দেখি ফন্ট বড় করার কি উপায় আমার কাছে আছে। ফন্ট বড় করার উপায় থাকার কথা। ওকে, 20 করে দিয়ে দেখি কি অবস্থা। ওকে, এখন স্যার ঠিক আছে। ওকে, স্ট্রাক্ট সে অটোমেটিক্যালি ক্যাপিটাল করে ফেলে। নোড, ধরো এই জিনিসটার নাম আমরা যদি নোড দেই, তাহলে আমরা একটা স্ট্রাকচার তৈরি করতেছি। সরি, স্ট্রাকচারের শেষে তো একটা সেমিকোলন দেওয়া লাগে। আচ্ছা, এখন আমাদের এখানে যেটা করতে হবে, এটা আবার ছোট হয়ে গেল কেন, বিপদ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটা ধরো এখন ইন্টিজার রাখতেছি। সো ইন্টিজার টাইপ, ডেটা টাইপ আমরা এই ইন্টিজার দিয়ে, ধরো এখানে ভ্যাল নাম দিতে পারো, ডেটা নাম দিতে পারো, তোমার ইচ্ছা, নাম দিলাম। আচ্ছা, কোডটা কিন্তু আমি সি প্লাস প্লাসে করতেছি, বা সিতেও আসলে হবে, কিন্তু সিতে হবে কিনা এটা ডিটারমাইন হবে এই এখন। তুমি যদি সি প্লাস প্লাসে ইউজ করো তাহলে অবশ্যই স্ট্রাক্ট কথাটা ইউজ করতে হবে, এরপরে নোড লিখে, নোড হচ্ছে আমার এই সেলফ, এই নিজের নিজের ডেটা টাইপটাই। ওকে,
নোড হচ্ছে নিজের ডেটা টাইপটাই। তারপরে আমরা ধরো স্টার মানে একটা পয়েন্টার রাখতেছি যেটা নেক্সট। ওকে, এখন এই যে স্ট্রাকটা লিখতে হবে যদি এটা সি হয়, আর সি প্লাস প্লাস হলে স্ট্রাকটা লেখার প্রয়োজন নাই। ওকে, যেহেতু আমরা সি প্লাস প্লাসে আসলে মুভ করতেছি, তো এখন স্ট্রাকটা আমরা আসলে লিখবো না। ঠিক আছে, তাইলে এই যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ছাঁচ যে আগে তৈরি করেছিলাম, সেই ছাঁচের এই যে অংশটা, এই অংশটাই এটা, আর এই যে অংশটা, এই অংশটাই এটা। এটার নাম আমরা নেক্সট দিয়েছি। সো আমাদের এখন একটা এই ছাঁচ তৈরি হয়ে গেল, আমরা যেটা দিয়ে আসলে কাজ করতে পারবো। এটার নাম ডাটার জায়গায় আমরা নাম দিয়েছি ভ্যাল। সো তোমার যদি অন্য কিছুর প্রয়োজন হয়, ধরো এখানে তোমাকে বলতেছি মানুষের নাম রাখার জন্য, তখন তুমি কি করবা, এখানে ইন্টিজারের বদলে ক্যারেক্টার, ধরো নেম 100 এভাবে নিলা। তাইলে তখন এই যে ডেটাটা এখানে মানুষের আসলে এই নামটা থাকবে আর কি। এখানে ইয়ের বদলে এখানে যে আমরা নাম্বার রাখছি তার বদলে নাম হবে। এরকম ভাবে তোমাকে ডাবল বা এই ধরনের যে কোনো কিছু দিলে তুমি সেটা করতে পারবা। এখন এই নোডের তুমি ইনস্ট্যান্স ক্রিয়েট করো, নোডের নোডের ভেরিয়েবল তৈরি করো এবং সেটা নিয়ে কাজ করো। ঠিক আছে, সো স্ট্রাকচারের পয়েন্টার, এই যে স্ট্রাকচারের নাম তো হচ্ছে নোড। সো আমি আবার নোড স্টার দিয়ে এই সেম জিনিসেরই একটা পয়েন্টার তৈরি করতেছি। অর্থাৎ ধরো নোড তো এরকম একটা জিনিস, এত বড় একটা, বা এখানে নেম যদি দিই তাহলে এটা যদি আমি আঁকি এখানে, এখানে যেটা লিখলাম সেটা দিয়ে যদি আঁকি তাহলে কি হবে, এরকম হবে কিছু একটা আর কি। ধরো এখানে এখানে এটা হচ্ছে নেম, এখানে ক্যারেক্টার 100 ক্যারেক্টার, 100 ক্যারেক্টারের এটা, আর এখানে একটা পয়েন্টার। ঠিক আছে, এটার নাম হচ্ছে নেক্সট, তাই তো? এটা হচ্ছে নোড টাইপের একটা পয়েন্টার। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে নোড। ঠিক আছে, সো এটাকে একটা নোড আমরা বলতেছি। এখন তুমি যদি এরকম একটা নোড এটার মধ্যে রাখতে যাও, এখানে স্টারটা না দিতাম, তাহলে এরকম একটা নোড এখানে বুঝাইতো, তাই না? অর্থাৎ এটার ভিতরে আবার এই নেক্সট এখানে এরকম আরেকটা, অর্থাৎ যদি এই স্টারটা না থাকতো তাইলে কি অবস্থা হইতো সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি, কনসেপচুয়ালি একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, প্রথমে এই জায়গায় ধরো নেমটা আছে, নেইমের আন্ডারে মানে এটা তো মূল নোডটা। সো এটার মধ্যে এই নেইম, এরপরে এখানে ভিতরে তোমার আরেকটা নোড, তাই তো? এটা হচ্ছে আরেকটা নোড যেখানে শুরুতেই এরকম সেম আরেকটা নেইম। ঠিক আছে, এখানে থাকবে আরেকটা নোড। ওকে, এখানে আবার এরকম, এটা করতে করতে আসলে এটার মধ্যে এখানে দরকার হচ্ছে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ মেমোরি। সো এখানে স্টার না দিয়ে ওইটা আসলে করা যাবে না, তাই তো? কিন্তু মানে এটা হচ্ছে পুরো একটা বাড়ি, একটা বিল্ডিং পুরাটাই এখানে রাখা। নোডটাকে যদি তুমি একটা বিল্ডিং ধরো, তাহলে নেক্সটটা হচ্ছে পুরো আরেকটা বিল্ডিং, অর্থাৎ এই নোডের ভিতরে আরেকটা নোড, মানে একটা বিল্ডিং এর ভিতরে আরেকটা সেম হুবহু বিল্ডিং। ঠিক আছে, সো এটা আসলে তার ভিতরে আবার আরেকটা বিল্ডিং, এই নোডটাকে ডিফাইন যদি করো তাহলে এরকম, এটা এই নোডটা মানে হচ্ছে এরকম পুরো একটা, তো তার ভিতরে আরেকটা নেক্সট আছে, ওই নেক্সটটা তো আরেকটা নোড, তো তার ভিতরে আবার আরেকটা নেক্সট আছে। এরকম করে করে এটা আসলে
মানে ইনফাইনাইট, এটার কোনো শেষ নাই। হিউজ অ্যামাউন্ট অফ মেমোরি এখানে দরকার। মানে হিউজ অ্যামাউন্ট কি, এটা ইনফাইনাইটের যেমন ইনফাইনাইট করেও তুমি শেষ করতে পারবে না আর কি, এই অবস্থা। কিন্তু একটা বিল্ডিং, যে এরকম একটা বিল্ডিং এর ভিতরে আর একটা বিল্ডিং রাখাটা যেমন যাচ্ছে না, কিন্তু একটা বিল্ডিং এর অ্যাড্রেস রাখাটা কিন্তু সহজ। অর্থাৎ তুমি এরকম একটা নোড রাখলা, তার মধ্যে আরেকটা নোডের অ্যাড্রেস রেখে দিলা, ঠিক আছে? সো এই ধরনের জিনিসগুলা আমাদের আসলে একটু লাগবে আর কি। আমরা বিভিন্ন ফাংশন তৈরি করব, এই যে হ্যাঁ রিকারশন বলতে পারো আর কি, অনেকটা সেই ধরনেরই। কিন্তু এই একটার ভিতর আরেকটা, আরেকটার ভিতর আরেকটা, আরেকটার ভিতরে ওই সেম জিনিস, তার ভিতরে আবার সেম জিনিস, এরকম আর কি। তোমার ভিতরে একটা তুমি, তার ভিতরে আবার তুমি, তার ভিতরে আবার তুমি, এরকম করতে করতে আসলে এটার শেষ নাই। আর শুধু তুমি হইলেও তো হলো না, কারণ এটার সাথে আরো কিছু ডাটা আছে, সো সেইগুলাও তোমাকে অ্যাকোমোডেট করতে হবে। সো এইটা এক ধরনের ছাঁচ। আরো বিভিন্ন ধরনের ছাঁচ আমরা ধরো এখানে তৈরি করব। বিভিন্ন ফাংশন যে আমরা লিখি সেই মানে এই তোমার এই স্ট্রাকচার ইউজ করে আমরা বিভিন্ন ফাংশন লিখবো আর কি। ডেটা স্ট্রাকচার গুলাতে আমরা বিভিন্ন ফাংশন লিখবো, সেইগুলাতে আমরা দেখবো কিভাবে ধরো তোমাকে বললাম এত ভ্যালুর পরে এই নোটটাকে অ্যাড করো। সো তখন তোমাকে কি করতে হচ্ছে, অ্যাড করতে হলে নতুন একটা ছাঁচ তৈরি করতে হচ্ছে, সেখানে ডেটা রাখতে হচ্ছে, তারপরে এটাকে বলে দিতে হচ্ছে এটার তো তোমার পরে 21-এর বললাম যে 21 আর 36-এর মাঝখানে 13 অ্যাড করো বা 33 অ্যাড করো। ধরো এখানে একটু দেখাই, বললাম যে 33 অ্যাড করো, তাহলে তুমি কি করবে, এরকম একটা ছাঁচ তৈরি করবা। 33 প্রথমে এখানে নাল থাকবে, তারপরে তুমি কি করবা, এটাকে বলবা যে তুমি এটাকে পয়েন্ট করতে থাকো। আর এইটার আগে যেটা আছে এটাকে কি বলবা, তুমি আগে যে এটাকে পয়েন্ট করতেছিলে এটাকে পয়েন্ট করো না, তুমি এখন থেকে এটাকে পয়েন্ট করতে থাকো, তাই না? এই যে কাজগুলা অ্যাড, ডিলিট, ঠিক আছে, এই ধরনের ফাংশনগুলা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এগুলো আমরা সেখানে চিন্তা ভাবনা করে করব আর কি। এটা তো জাস্ট সামনের দিকে যাচ্ছে, যদি পিছনের দিকে যাওয়া লাগে তাহলে সেই অনুযায়ী ছাঁচ কেমন হবে, একটা প্রিভিয়াস একটা নেক্সট, তাই তো? অনেকে এইভাবে লেখে, অনেকে আবার এখানেই এরকম ভাবেও লেখে আর কি। দুইটা, এটা আসলে তুমি যেই রিপ্রেজেন্টেশন পছন্দ করো, এটা নেক্সট, এটা ধরো প্রিভ, বা আগেরটা প্রিভ ধরতে পারো, পরেরটা নেক্সট ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। আর এখানে হচ্ছে মেইনলি ডেটাটা, ওকে সিম, এটা হচ্ছে ধরো প্রিভ, এটা হচ্ছে নেক্সট। অর্থাৎ এখানে থাকবে হচ্ছে এটার প্রিভিয়াস এলিমেন্টের পয়েন্টার, এখানে থাকবে এটা নেক্সট এলিমেন্টের পয়েন্টার, ঠিক আছে? সো এইটাকে তুমি যদি এরকম ডাবল করতে চাও তাহলে এদিকে আরেকটা তৈরি হবে, প্রত্যেকটার এইদিকে আরেকটা করে তৈরি হবে। এটা কাউকে পয়েন্ট করবে না, নাল পয়েন্টার হবে, কারণ এটার আগে কেউ নাই। আর এটা আবার এটাকে পয়েন্ট করবে, এটার আগে তুমি এখানে যদি করো তাহলে এটাকে পয়েন্ট করবে, এরকম আর কি। এটা আবার এটাকে পয়েন্ট করবে, এরকম করে যেতে থাকবে, এটাকে পয়েন্ট করবে, এরকম প্রত্যেকটাই তার আগেরটাকে পয়েন্ট করবে আর কি। সো ওইটার আবার সুবিধা হলো তুমি যে কোনো জায়গা থেকে, এই জায়গায় ধরো 21 এর পরে তুমি 33 তে চলে আসছো, আর 21 এ ব্যাক করার কিন্তু কোনো ওয়ে নাই। তুমি যদি এটার প্রিভিয়াসটা সেভ করে না রাখো তাহলে তুমি এই 21 আর ব্যাক করতে পারবে না। কিন্তু ডাবল লিংক লিস্টের ক্ষেত্রে, ওইটাকে আর কি ডাবল লিংক লিস্ট বলে, টার্মটা বলেই ফেললাম। সো ডাবল লিংক লিস্টের ক্ষেত্রে তুমি সামনেও যেতে পারতেছো, পিছনেও যেতে পারতেছো, তোমার ইচ্ছা মতো তুমি মুভ করতে পারতেছো আর কি, বুঝছো? সেটার এখানে ধরো এখানে শুধু নেক্সট লিখছিলাম, এখানে আমরা লিখলাম স্টার নেক্সট স্টার প্রিভ, ঠিক আছে? এভাবে করে করলাম। আরো বিভিন্ন ধরো আস্তে আস্তে এগুলো আমরা আসলে আরো অ্যাডপ্ট হব, কোনো সমস্যা নেই আর কি। সো এগুলো সম্পর্কে একটু দেখো তোমরা, যদি একেবারেই কারো মনে হয় যে জিনিসগুলো ধরতে পারতেছো না তাহলে একটু আরো দেখতে হবে আর কি। আচ্ছা,
সো পয়েন্টার অফ স্ট্রাকচারস নিয়ে যে মানে একটু দেখতে চাইছিলা, বলো তো আমি কি তুমি যে এই জিনিসগুলা চাচ্ছিলা সেই ধরনের জিনিস বলতেছি নাকি অন্য কিছু তুমি চাচ্ছিলা, এক্সপেক্ট করতেছিলা? শুনতে পাচ্ছ আমাকে? স্যার এগুলোই স্যার। সো কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে পারো। কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে পারো। আর তাহলে মানে এটা তো পয়েন্টারের, এটা তো এখানে যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে করো, যে এই জিনিসটা বুঝতেছি না বা এই ধরনের জিনিস কি জিনিস সেটা একটু। সো আমাদের এই পয়েন্টার এটা হলো তোমার এই লিংক লিস্টও আসলে এর মধ্যেই চলে আসছে আর কি। সরি, আমরা লিংক লিস্ট আসলে আবার আরো বিস্তারিত দেখব। সো প্রাথমিকভাবে যে জিনিসটুকু দরকার সেটুকু এখানে মোটামুটি কিছুটা ধারণা হয়তো পেয়ে গেছো আর কি। কাবিদ, কোনো আরো কিছু চাচ্ছিলা কিনা? না স্যার, এই জিনিসটাই একটু রিক্যাপ চাচ্ছি। আচ্ছা আচ্ছা, সি প্লাস প্লাস এর একটু রিক্যাপ চেয়েছো। ওকে, সি প্লাস প্লাস সম্পর্কে। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এটার কোডটা স্যার একটু যদি দেখাইতেন। শুধু স্যার সার্চটা গঠন করছেন, তো লিংকটা করা একটা সাথে আরেকটা একটু। আচ্ছা, ওইগুলা তুমি নিজে নিজে এখন ট্রাই করো। এগুলা আমরা আসলে এই কোর্সের অংশ, বুঝতে পারছো? সো আমরা দেখব আস্তে আস্তে, এগুলা আবার দেখব। আমরা সি এর শেষের দিকে এরকম কিছু কি করার চেষ্টা করেছিলাম? জি স্যার। জি স্যার। করার চেষ্টা করেছিলাম, তাই না? কারণ সি এর লিংক লিস্ট আসলে সি এর মধ্যে এখন অন্তর্ভুক্ত আছে। সো এটা আবার আমার ডেটা স্ট্রাকচারেও আমি আবার একটু রিক্যাপ করে আসব, যেহেতু এটা তোমার ধরো লাস্টের দিকের টপিক, অনেকেই হয়তো ওগুলা ধরবে না বা অনেকেই হয়তো একটু ভয় পাবে। সো এইখানে ওইটাকে আমরা বেসিক থেকে আবার শুরু করব। সো লিংক লিস্ট নিয়ে আমরা আসলে অনেক কাজ করব, ঠিক আছে? ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ওই যে ফাংশনগুলা, এগুলা আমরা লেখার চেষ্টা করব, মানে ওইটার জন্য আলাদা ক্লাস থাকবে আর কি। জি স্যার। ওকে, আচ্ছা, সি প্লাস প্লাস এর সম্পর্কে একটু জাস্ট বলি। আমরা সি প্লাস প্লাসে কেন আসতেছি সেটা আগে আমাদের একটু ক্লিয়ার থাকার দরকার। কেন আসতেছি সি প্লাস প্লাসে, কেউ কি বলতে পারবা? কেউ একজন, তোমরা জানো এটা তো বলছি আগেও, মূল কারণটা কি? এসটিএল। এসটিএল ওয়ার্ক করে না। ওকে, গুড। এসটিএল অর্থাৎ সি প্লাস প্লাস এর একটা টেমপ্লেট লাইব্রেরি আছে, যেটা আমরা আসলে মেইনলি ইউজ করার জন্যই সি প্লাস প্লাসে যাই। সি প্লাস প্লাসে স্ট্যাক বলো বা কিউ বলো বা আলাদা বিভিন্ন ডেটা স্ট্রাকচার দেখবা যে আছে, এসটিএল হিসাবে আছে, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি হিসাবে আছে। সেগুলা ইউজ করতেছো, অনেকেই হয়তো ইউজ করো, সেগুলা ইউজ করতে কোনো সমস্যা নেই। কিন্তু এগুলা আসলে আন্ডারলাইং ডেটা স্ট্রাকচারটা কিভাবে কাজ করে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। সো যখন আমরা স্ট্যাক কিউ এই জিনিসগুলা পড়বো, তখন আসলে এসটিএল ইউজ করা যাবে না, বুঝতে পারছো? কারণ ধরো সি প্লাস প্লাস এর ক্ষেত্রে তোমার এটা ইমপ্লিমেন্ট করা আছে, এই জন্য তুমি এসটিএলটা ইউজ করতে পারতেছো। তুমি কর্মক্ষেত্রে দেখা যাবে যে এমন একটা ইয়ের সাথে, এমন একটা ল্যাঙ্গুয়েজে কাজ করতেছো, সেই ল্যাঙ্গুয়েজে এই ধরনের এসটিএল বা স্ট্যাক কিউ নাই। সেখানে তোমাকে কি করতে হবে? নিজে এসটিএলটা বানাইতে হবে। বা তোমার ধরো কি বলে, কম্পিউটার প্রোগ্রাম হিসাবে তোমার এটাও একটা কাজ থাকতে পারে যে এই এসটিএলটা তৈরি করা, ওই ল্যাঙ্গুয়েজের জন্য এসটিএল তৈরি করা। তখন তুমি কি করবা? সো তখন এই জন্য তোমাকে ওই আন্ডারলাইং স্ট্রাকচারটাও তোমাকে জানতে হয় যে কিভাবে কাজ করে। আচ্ছা, অনেকের মনেই তখন মানে আমরা যখন স্ট্যাক কিউ পড়বো বা স্ট্যাক কিউ এর রিলেটেড কোশ্চেন যখন থাকবে, ওখানে ডাইরেক্টলি এসটিএল ইউজ করে কাজ করলে হবে না।
এটা আমি একটু মানে আগেই বোঝানোর চেষ্টা করলাম বা বলে দিলাম, পরে তোমার কাছে কনফিউশন লাগতে পারে, তুমি হয়তো কোশ্চেন অ্যান্সার করলা ওই স্ট্যাক কিউ ইউজ করে, কি বলে এসটিএল ইউজ করে, তোমার ওখানে আমি নাম্বার দিলাম 0, তখন তোমার একটু কষ্ট লাগতে পারে। তো সেটা আগে থেকেই যাতে বুঝো এই জন্য আর কি বলে দিলাম। আচ্ছা, সো আমরা আরো কিছু সি প্লাস প্লাসের ফিচার অ্যাড করা আছে, যেমন তোমার ইনপুট নেওয়ার সময় আমাদের স্ক্যানএফ যে আমরা ইউজ করতাম, স্ক্যানএফ এর মধ্যে আমাদেরকে ডেটা টাইপ বলে দিতে হতো। ঠিক আছে, স্ক্যানএফ এর মধ্যে ডেটা টাইপ বলে দিতে হতো, ফরম্যাটিং টরম্যাটিং বলে দিতে হতো। স্ক্যানএফ এর বদলে আমাদের যে সি ইন আসতেছে, এই সি ইনে কোনো ডেটা টাইপ বলে দিতে হয় না। আমি জাস্ট একটা ইন্ট এক্স ডিক্লেয়ার করলাম, সি ইন দিয়ে, মানে সি ইন থেকে এই এটাকে কি শিফট বলে, রাইট শিফট অপারেটর দিয়ে আমরা এই এক্স এর মধ্যে দিচ্ছি, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট থেকে এক্স এর দিকে আসতেছে। আর আউটপুটের ক্ষেত্রে তুমি জাস্ট লেফট শিফট ইউজ করে ধরো the value, sorry, x equal to দিয়ে ঠিক আছে, এরকম লিখলাম। বা এরপরেও তুমি আরো দিতে পারো ENDL, হ্যান্ডেল অনেকে সংক্ষেপে বলে আর কি। সেইটা দিয়ে আসলে বোঝায় হচ্ছে যে একটা নিউ লাইন। ঠিক আছে, কিন্তু এই নিউ লাইনটা এটা সবসময় মনে রাখবা, এটা কিন্তু একটা টাইম কনজিউমিং জিনিস, কারণ সে বাফারটাকে একটা ফ্ল্যাশ করে। মানে বাফার কি, ফ্ল্যাশ কি বা কি, এই জিনিসগুলা যদি থাকে না জানো সমস্যা নাই, জাস্ট এতটুকু জেনে রাখো যে এই ইন্ডেল জিনিসটা টাইম কনজিউমিং। এই জন্য প্রোগ্রামাররা সাধারণত এখানে একটা নিউ লাইন, ধরো এরকম, এটাই তো নিউ লাইন ক্যারেক্টার, সেই নিউ লাইন ক্যারেক্টারটা ইউজ করে ফেলে এখানে। অথবা অনেকে উপরে ডিফাইন করে রাখে ইন্ডেল দিয়ে, ইন্ডেলকে এই স্ল্যাশ এন দিয়ে ডিফাইন করে রাখে। এই জিনিসগুলো আমি সিতেও বলেছিলাম, জাস্ট একটু রিক্যাপ করলাম। আচ্ছা, তারপরে তোমার আরো কিছু ফিচার আছে, যেমন স্ট্রাকচারের ভিতরে ওই যে বললাম যে স্ট্রাকচার সিতে কিন্তু যত জায়গায় তুমি আবার ডিক্লেয়ার করতে যাও বা স্ট্রাকচার নিয়ে কাজ করতে যাও, আগে স্ট্রাক্ট কথাটা লিখতে হয়। এখানে সি প্লাস প্লাসে স্ট্রাক্ট কথাটা লিখতে হয় না। তারপর আরেকটা জিনিস আছে, আর দুইটা জিনিসের কথা অন্তত বলবো। একটা হচ্ছে কনস্ট্রাক্টর, আরেকটা হচ্ছে ডিস্ট্রাক্টর। এগুলো সম্পর্কে বিস্তারিত আমি পরে আলোচনা করব। কনস্ট্রাক্টর বা ডিস্ট্রাক্টরের একটু কনসেপ্ট জাস্ট দিব আর কি। কনস্ট্রাক্টর একটা ফাংশন। স্ট্রাকচারের ভিতরে আমরা কিন্তু সিতে যদি মনে করে দেখো, সিতে আমরা স্ট্রাকচারের ভিতরে কোনো ফাংশন লিখি নেই, বা সিতে স্ট্রাকচারের ভিতরে ফাংশন লেখা যায় না। সি প্লাস প্লাসে স্ট্রাকচারের ভিতরে ফাংশন লেখা যায়, বুঝতে পারছো? স্ট্রাকচারের ভিতরে কি সি প্লাস প্লাসে ফাংশন লেখা যায়। ওকে, সো এটা আলাদা একটা ফিচার যেটার ভিতরে ফাংশন লেখা যায়। সো এই কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর আসলে দুইটা ফাংশন। এই দুইটা সম্পর্কে একটু ধারণা দেই। কনস্ট্রাক্টর হচ্ছে যখনই তুমি এই জিনিসটাকে ডিক্লেয়ার করবা, ওই ম্যালক করবা, বা যখনই এটা তুমি যদি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করো, যখনই ডিক্লেয়ার করবা তখনই এই কনস্ট্রাক্টরটা রান হয়ে যাবে। অর্থাৎ কনস্ট্রাক্টর একটা ফাংশন, যে ফাংশনের আসলে কনস্ট্রাক্টর শুধুমাত্র এই সি প্লাস প্লাস এর ক্ষেত্রে না, জাভাতেও তোমরা কনস্ট্রাক্টর পড়বা, বা আরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তোমরা এরপরে পাইথন যদি কেউ শিখো সেখানেও কনস্ট্রাক্টর আছে। সো কনস্ট্রাক্টর সম্পর্কে তোমরা সেখানেও পাবা। কনস্ট্রাক্টর এটার কোনো রিটার্ন টাইপ থাকে না, এটা সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু মোটামুটি সেম। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি এটার ব্যতিক্রম করে থাকে সেটা আমি এখন পর্যন্ত জানি না, কিন্তু নন ল্যাঙ্গুয়েজ যেগুলো, এই যে জাভা টাভা, এগুলি আমি যে ল্যাঙ্গুয়েজগুলো মোটামুটি একটু
মানে কমন ল্যাঙ্গুয়েজ, এগুলোর মধ্যে কনস্ট্রাক্টরের কনসেপ্ট এরকমই। কনস্ট্রাক্টর একটা ফাংশন। প্রথম কথা হচ্ছে কনস্ট্রাক্টর বা ডিস্ট্রাক্টর দুইটাই আসলে ফাংশন। ওকে, কিন্তু কনস্ট্রাক্টর এই ফাংশনটার নাম হবে এই স্ট্রাকচারের নাম যেটা দিবা সেটাই। সো আমরা যদি একটু উপরে যে দেখে আসি, এই নোড যে আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি, এটার যদি আমরা কনস্ট্রাক্টর লিখতে চাই তাহলে কনস্ট্রাক্টরটার নাম কি হবে? নোড, অর্থাৎ ফাংশনটার নাম হবে নোড। ওকে, অর্থাৎ আমরা এরকম ভাবে লিখব কনস্ট্রাক্টরের ক্ষেত্রে স্ট্রাক্ট নোড, তারপরে এখানে এরকম ভাবে নোড। আচ্ছা, প্যারামিটার কনস্ট্রাক্টরের মধ্যে মানে প্যারামিটার তুমি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। সো যখন ডিক্লেয়ার করো প্যারামিটার থাকলে অবশ্যই যখন ডিক্লেয়ার করবা তখন এর মধ্যে প্যারামিটার দিয়ে দিতে হবে। ওটা কিভাবে দেয় না দেয় সেগুলো আমরা পরে আসবো। সেটা একটা ফাংশন, আলাদা ফাংশন। সো এটার মধ্যে তুমি বিভিন্ন জিনিস, সাধারণত বিভিন্ন জিনিস ইনিশিয়ালাইজেশনের কাজগুলো আমরা এটার মধ্যে করে থাকি। আচ্ছা, সো ডিস্ট্রাকচার হচ্ছে কনস্ট্রাক্টরের মতোই একটা জিনিস। কনস্ট্রাক্টর এটা মানে টার্ম থেকেই বোঝা যাচ্ছে কনস্ট্রাক্ট যখন হয়, একটা যখন বিল্ড হয় জিনিস, আর ডিস্ট্রাক্টর হচ্ছে যখন ডেস্ট্রয় হয়। অর্থাৎ এই যে ম্যালক দিয়ে তুমি এটাকে ক্রিয়েট করছিলা, এই জিনিসটা যখন ডেস্ট্রয় হয়ে যাবে তখন, অর্থাৎ এটা মেমোরি থেকে তুমি যখন বাদ দিয়ে দিবা বা বাদ হয়ে যাবে তখন এই ডিস্ট্রাকচার রান করে। সো ডিস্ট্রাক্টর এটা সব ল্যাঙ্গুয়েজে নাই, যেমন জাভাতে নাই, পাইথনে আছে কিনা দেখতে হবে আসলে। অনেক ল্যাঙ্গুয়েজে এই ডিস্ট্রাক্টরটা আছে, বাট অনেক ল্যাঙ্গুয়েজে আবার নাই। সো ডিস্ট্রাক্টরটা জাস্ট এই কনস্ট্রাক্টরের মতোই। আচ্ছা, এখানে তো এটা ফাংশনটা লিখলাম, সরি, একটু এটা ডিস্ট্রাক্টর আরো নিচে যাই। একটু উপরে উঠে নিলাম। আচ্ছা, সো ডিস্ট্রাক্টরটার সিনট্যাক্সটা সহজ, জাস্ট এটার আগে একটা এই ধরনের টিল্ট সাইন আমরা দিয়ে থাকি আর কি। ওকে, তারপর তুমি এইসব জায়গায় কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করা বা এই করা, এই কাজগুলি এইসব জায়গায় তুমি কোড লিখতে পারবা, এইসব জায়গায় তুমি কোড লিখতে পারবা। ঠিক আছে, এবং এই যে ফাংশনগুলা আমরা চাইলে, আমরা নরমালি একটা প্রোগ্রামে দেখেছিলাম ফাংশনের প্রোটোটাইপ। ফাংশনের প্রোটোটাইপের কথা মনে আছে? প্রোটোটাইপ মানে হচ্ছে কি, এই ফাংশনটা কেমন হবে, এটার প্যারামিটার কি, এটার রিটার্ন টাইপ কি, এই জিনিসগুলো বলে দেওয়া হচ্ছে প্রোটোটাইপ। আমরা চাইলে এখানে প্রোটোটাইপ লিখে রাখতে পারি। ধরো এটার একটা কনস্ট্রাক্টর আছে, তুমি এখানে প্রোটোটাইপ লিখে রাখতে পারো, নোড এই প্রোটোটাইপ লিখে রাখলা, এবং পরে এটার বাইরে যে এটাকে ডিক্লেয়ার করতে পারবা, মানে এটার বডিটা ডিক্লেয়ার করতে পারবা। কিন্তু তখন আবার যদি বাইরে কোনো নোড নামের যদি কোনো ফাংশন থেকে থাকে, বা এখানে আমরা তো এটা কনস্ট্রাক্টর, অন্য কোনো ফাংশন যদি লিখে থাকি যেটা বাইরেও আছে, তো সেটার জন্য আলাদা, মানে এটা যে আসলে এই স্ট্রাকচারের ভিতরের ফাংশন সেগুলো বোঝানোর জন্য আলাদা সিনট্যাক্স আছে। সিনট্যাক্সটা হচ্ছে সাধারণত ওই স্ট্রাকচারের নাম, তারপরে কোলন দিয়ে, তারপরে হচ্ছে তোমার এই ফাংশনের নাম দিয়ে, তারপরে ফাংশনের ডেফিনেশন বডি। আচ্ছা, এটা জাস্ট একটা ধারণা দিলাম আর কি। এখানে তুমি কোনো কিছু যদি মাঝখানে বুঝে না থাকো তাহলে কোনো সমস্যা নেই, চিন্তা করো না যে এখানে কি কি বললো স্যার, এগুলো মনে হয় আর জীবনে কোনোদিন বলবে না। এগুলো আমরা করে দেখাবো, কোড ব্লকসে ইমপ্লিমেন্ট করে দেখাবো। ঠিক আছে, জাস্ট একটু ধারণা দিলাম আর কি। স্ট্রাকচারের মধ্যে ফাংশনের কনসেপ্টটা আছে আর কি সি প্লাস প্লাসে। আর এসটিএল গুলা তো ইউজ করতে আস্তে আস্তে, অন্তত ভেক্টরটা দেখো c++.com তো বলছি, ওখানে যে একটু ভেক্টরটার যাতে ইনসার্ট করা, ভেক্টর থেকে ডিলিট করা, এই জিনিসগুলা যাতে একটু শিখে ফেলো আর কি। ভেক্টরটা একটু এনশিওর করো যে ভেক্টরটা ইউজ করতে পারো। ওই যে ভেক্টরের মধ্যে জাস্ট নরমাল অ্যারের মতোই আমরা ইউজ করি, ঠিক আছে? তারপরও তুমি জাস্ট ওই জিনিসটা একটু দেখো, তাইলে আমার ওই অ্যাডজাসেন্সি লিস্ট নিয়ে কাজ করা বা কোনো একটা গ্রাফ তোমাকে দিলে এই গ্রাফটাকে ইনপুট হিসাবে নেওয়া, এই জিনিসগুলো তুমি সহজে করতে পারবা আর কি।
সো এই তো মোটামুটি বেসিক কিছু জিনিস রিক্যাপ করলাম, আরো আস্তে আস্তে বলবো আরো অনেক জিনিসপত্র। সো তোমরা শুরু করার জায়গা যদি না পাও তাইলে এই কিছু শুরু করার জায়গা আমি বলতেছি আর কি। আচ্ছা, কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে বলো, আমাদের ক্লাসের টাইম আসলে শেষ হয়ে গেছে। গ্রাফ সম্পর্কে আজকে আর আমরা ধরতে পারলাম না, ওটা আমি পরে ই করব। সি প্লাস প্লাস এর কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কিনা? স্যার সেট প্রিসিশন দিয়ে স্যার আমরা কত ঘর পর্যন্ত রেডিক্স পয়েন্টের পর প্রিন্ট করতে পারি? সেট প্রিসিশন দিয়ে তুমি যত ঘর দিবা অত ঘর পর্যন্তই যাবে, কিন্তু কথা হচ্ছে সে ওই ফ্লোটিং পয়েন্টে যত ঘর পর্যন্ত ডেটা আসলে অ্যাকুরেটলি রাখতে পারে এগুলি আসলে ওই ডেটা টাইপের উপরে ডিপেন্ড করে। তুমি ওখানে হাজার হাজার 50,000 দিলে সে 50,000 ঘরই তো প্রিন্ট করবে। কিন্তু স্যার এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম স্যার মানে অ্যানসার ভ্যারি করে প্লাস রং অ্যানসার এসে পড়ে। হ্যাঁ, এটা ডেটা টাইপের, এটা কিন্তু সেট প্রিসিশনের দোষ না, এটা হচ্ছে ডেটা টাইপের দোষ, তাই তো? ডেটা টাইপে ওই যে আমরা মনে আছে কিনা ম্যান্টিসা এবং এক্সপোনেন্ট পড়েছিলাম, সো সেখানে ওই ম্যান্টিসার জন্য কিছু বিট নির্ধারিত থাকে, এক্সপোনেন্টের জন্য কিছু বিট নির্ধারিত থাকে। ফ্লোটিং পয়েন্ট মানেই ঘাপলা, আমরা আগেই বলেছিলাম। সো সে যতটুকু প্রিসিশন রাখতে পারে অতটুকু রাখে, এবং ওইটাকেই তোমার এই যখন সেট প্রিসিশন দিয়ে প্রিন্ট করতেছো সেরকম সে প্রিন্ট করতেছে আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, হাইস্ট কত? আচ্ছা, তুমি ইয়েতে কোশ্চেন করছিলা চ্যাটে, আমি খেয়াল করিনি, সরি। আচ্ছা, স্ট্রাক্ট এর বদলে ক্লাস ইউজ করলে ভালো হয় কিনা? আচ্ছা, ক্লাসের আরো আসলে বিভিন্ন জিনিসপত্র আছে আর কি। ক্লাস দেখাতে গেলে আসলে ক্লাসের কিছু ফাংশন আছে যেগুলো আসলে আমাদের জন্য এখন রিডান্ডেন্ট, ভার্চুয়াল ফাংশন বা এই ধরনের বিভিন্ন আরো ব্যাপার স্যাপার আছে যেগুলা ক্লাস দেখাতে গেলে প্রাইভেট ক্লাস, পাবলিক ক্লাস, এগুলির কিছু ব্যাপার স্যাপার থাকে যেগুলি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। ক্লাস জিনিসটা আসেই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থেকে। একজন কোশ্চেন করছো আর কি যে স্ট্রাক্ট এর বদলে ক্লাস ইউজ করলে ভালো হয় না, ভালো হয় কিনা আর কি, সেটা জানার জন্য। সো আমি তোমাকে সেই কোশ্চেনটার অ্যান্সার আমি দিচ্ছি আর কি। ধরো ওইটাই তোমার এই জন্য আমরা আসলে ওই ক্লাসে সরাসরি এখান থেকে মানে সি মাত্র শিখছো, এখান থেকে আমরা স্ট্রাকচারটার মধ্যে যা জিনিস আছে এগুলাতে আমাদের হয়ে যায়। ক্লাসটা তুমি ধরো এই জাভা যখন শিখবা তখন যদি ক্লাস ইউজ করলে তারপরে ওই তুমি জাভাতেই তো কন্টিনিউ করতে পারবা, অথবা পাইথনেও কন্টিনিউ করতে পারো। এই জন্য আমরা জাস্ট আমাদের সংক্ষিপ্ত যে জিনিসগুলো দরকার সেগুলোর জন্য আমরা স্ট্রাক্ট ইউজ করি। আর নাহলে দেখা যাবে ক্লাস ইউজ করলে কি তোমার ওই ক্লাসের কিছু বললাম যে আলাদা আরো কিছু প্রপার্টিস আছে, সেগুলো আবার বলতে হবে। সেগুলো বলতে হলে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বোঝাতে হবে, ঠিক আছে? প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, ভার্চুয়াল, কি বলে এটার নাম, ভার্চুয়াল ফাংশন, তারপরে তোমার ইনহেরিটেন্স কি জিনিস, মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আর কি। সো সেগুলো এখন আপাতত তোমার বোঝার দরকার নাই, কারো যদি আগ্রহ থাকে নিজে নিজে দেখে নিতে পারো, সেটা তুমি যে কোনো কিছুই দেখতে পারো আর কি। আচ্ছা, ওপি ইন্টারফেস, ওকে। এখানে আসলে ওপি মানে স্ট্রাকচারটা হচ্ছে ওপি ফ্লেভারড, বাট একেবারে ওপির সবকিছুই ইউজ করতে পারবা এরকম সবসময় বলা যায় না আর কি। আচ্ছা, সি প্লাস প্লাসে শুধু এসটিএল শিখলেই হবে নাকি সি এর মতো সি প্লাস প্লাসও পুরো শেখা লাগবে এই কোর্সে? মানে সি প্লাস প্লাসের সবকিছুই তো তুমি মানে সি এর সবকিছু তো তুমি সি প্লাস প্লাসে ইউজ করতে পারতেছো। যদি চাও যে সি প্লাস প্লাস ভার্সন, সি এর প্রতিটা জিনিসেরই সাধারণত একটা সি প্লাস প্লাস ভার্সন থাকে, সেই ভার্সনটা খুব বেশি কঠিন কিছু না, একটু শিখে নিতে পারো আর কি। যেমন সি ইন, সি আউট। ধরো সি ইন শিখার পরে দেখা যায় যে আমার কথা যদি বলি 1-2 তে যখন ছিলাম, এই সি ইন সি আউট শিখার পরে তো আমরা ওই যেহেতু প্রোগ্রামাররা লেজি, ওই স্ক্যানএফ, প্রিন্টএফ এ খুব কমই যেতাম আর কি।
যে সমস্ত প্রবলেমে ধরো বলা থাকবে যে ফাস্টার ইনপুট আউটপুট ইউজ করো, সেগুলো ছাড়া ম্যাক্সিমামই আমরা ওই সিএনসি আউট ইউজ করতাম, কারণ হচ্ছে প্রোগ্রামাররা লেজি, তাই তো। এগুলো আসলে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সুবিধার জন্য, এই জিনিসটা মাথায় রাখো আর কি। স্যার c++.com এ কিভাবে দেয়া সেটা তো বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা c++.com এ তো বলেছি, ধরো তুমি গুগলেই সার্চ দিলা c++.com ভেক্টর, তাহলে ওই ভেক্টরের তোমার পাতাটা দেখাবে। এবং আমি যদি একটু শেয়ার করি, দাঁড়াও, বাহ সুন্দর গান গাচ্ছ, কি যেন c++.com, তাই তো? ওকে, আমি একটু শেয়ার করতে হবে, তাই তো? শেয়ার স্ক্রিন। সো c++.com এ এখানে সি লাইব্রেরি বা স্ট্যান্ডার্ড কন্টেইনার্স এর মধ্যে ভেক্টরস আছে। সো তুমি এখানে স্ট্যান্ডার্ড কন্টেইনার্স এর মধ্যে যেতে পারো। এখানে তোমার এই যে বাম পাশে এখানে দেখো ভেক্টর আছে, স্ট্যাক, ডিকিউ, অ্যারে, ম্যাপ, লিস্ট, এগুলি অনেক কিছু আছে আর কি। ওকে, তুমি ভেক্টরের মধ্যে গেলা। এই ভেক্টরের মধ্যে গেলে আমরা মেইনলি এই ভেক্টরটা দেখার চেষ্টা করতেছি। সো তুমি এই ভেক্টর ক্লাসের মধ্যে চলে গেলা। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে এগুলো তোমার পড়ার দরকার নাই তেমন, বা পড়তে চাইলে বা বোঝার চেষ্টা করলে করতে পারো আর কি। এখানে মেইনলি এই যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো কিভাবে কাজ করে প্রত্যেকটার মধ্যে তুমি এই বিগেনের মধ্যে যাও, তাহলে তোমাকে এই বিগেন কিভাবে কাজ করতেছে এখানে একটা উদাহরণ দিয়ে কি প্রিন্ট হচ্ছে সেই জিনিসটা দেখাচ্ছে, ঠিক আছে। আবার তুমি এই ইন্ডের মধ্যে যাও বা এরকম প্রত্যেকটার মধ্যে যাও, এখানে মেইনলি আমাদের বিগিন, ইন্ড, আর বিগিন, আর ইন্ড, সাইজ, তারপরে তোমার এমটি, ঠিক আছে। বাকিগুলো জানলে ভালো, বাট এই জিনিসগুলো আমাদের মেইনলি লাগে, সাইজ, এমটি, তারপরে তোমার পুশ পপ, পুশ ব্যাক, পপ ব্যাক আর কি, এই জিনিসগুলো লাগে, ক্লিয়ার বা ইরেজ, এই জাস্ট এরকম কিছু জিনিসপত্র জাস্ট লাগে মেইনলি। আর ইমপ্লেস ব্যাক, এটা জাস্ট ওই পুশ পপের মতোই, এগুলি আস্তে আস্তে শিখে ফেলবা আর কি, অত মানে কঠিন কিছু না। সো বেসিক যে জিনিসগুলো ইউজ হয় মানুষের কোড প্রসেসে, যে মানুষের কোডে দেখতে পারো, এই দেখবা যে বিগিন, এন্ড এবং এই জিনিসগুলাই মেইনলি ইউজ করে, সাইজ টাইজ, এগুলার একটু উদাহরণ দেখলা, কিভাবে কাজ করে সেই জিনিসগুলো একটু দেখলা, কিভাবে কাজ করায়, ঠিক আছে। সো যে কোশ্চেন করেছিলা, তোমার কোশ্চেনের অ্যান্সার কি আমি দিতে পেরেছি? ওকে, এখন ক্লিয়ার। স্যার আমরা কি এই কোর্সের জন্য কোনো বই কিনতে পারি? আচ্ছা, কোনো বই কিনতে পারো কিনা? হ্যাঁ, বই কিনতে পারো। বইটা আমি অবশ্য আজকে নিয়ে এসেছি, কিন্তু আমি ডেস্কটপ থেকে কানেক্টেড হয়, আমার এখানে কোনো ক্যামেরা নাই, আমি এটা তুলে মানে ছবি তুলে দিয়ে দিতে হবে পরে আর কি। ডেটা স্ট্রাকচারস, সেইমর লিপস চার্টস না কি নাম তার, এগুলো নাম আমি আসলে উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভেঙে যেতে পারে। অর্থাৎ শামস সিরিজের ডেটা স্ট্রাকচার আমরা এটাই মেইনলি দেখব। এটা তোমার আপডেটেড এডিশন আর কি, সরি। আমি এটার ছবি তুলে গতদিনও বলছিলাম দিয়ে দিব। সো পিডিএফ পাওয়া যাবে না? এটার মানে থার্ড এডিশন যেটা, মানে সরি সেকেন্ড এডিশন যেটা, বা ওরা আসলে এটা কি বলে, সেকেন্ড এডিশনও তো বলে না মনে হয়, রিপ্রিন্ট বা এই ধরনের কিছু একটা বলে আর কি। কিন্তু মানে এটার মধ্যে ওরা অনেক কন্টেন্ট আপডেট করছে। সো সেইটার পিডিএফটা আমি আসলে পাই নাই, বা এটা আসলে এখনো পাওয়া যায় কিনা আমি জানি না। পিডিএফ পাওয়া যায় একটা, এটা হচ্ছে পুরান ভার্সনটার। সো সেইখানে সেটা দিয়ে আসলে আমাদের হবে না। সিতে ধরো তোমার পুরান ভার্সনটা দিয়েও মোটামুটি চলে যায়, কিন্তু
এখানে আসলে অনেক জিনিসই ইনক্লুড করছে যেগুলো আমাদের সিলেবাসে ক্লিয়ারলি লেখা আছে, যেমন এভিএল ট্রি। পুরান ভার্সনে তুমি এভিএল ট্রির নামও খুঁজে পাবা না, এখানে এভিএল ট্রি সুন্দরভাবে পুরাটাই বর্ণনা করা আছে এবং সুন্দর করা আছে আর কি, বুঝছো? আমি এটার কাভারের ছবিটা তুলে দিয়ে দিব নে। হ্যাঁ, পিডিএফটা আসলে পাওয়া যায় না এটার, আমি যতটুকু জানি। এখন মানে আসছে কিনা তোমরা কেউ পাইলে আমাকেও দিতে পারো বা সহযোগিতা করতে পারো তোমার বন্ধুদের। ওকে, সো তোমরা আরো একটু রিক্যাপ করো আর কি, এগুলা একটু দেখো। তারপরে আমি নেক্সট দিন হয়তো আর একটু ফিডব্যাক নিয়ে আমরা মূল ক্লাস শুরু করে দিব আসলে, বুঝছো? আমি রেকর্ড করেই করার চেষ্টা করব ক্লাসগুলা, যাতে তুমি আলাদা টাইম দিয়ে করতে পারো। বাট রেকর্ড যখন রেকর্ড করতে পারবো না তখন তো তোমার এই ধরনের ক্লাসই হবে আর কি। তবে আশা করি নেক্সট ক্লাস থেকে, মানে আমার আসলে কিছু কাজ জমে গেছিল সিলেটে আসার পরে, এগুলো আসলে শেষ করতেছি। সো আশা করি শেষ হয়ে যাবে, এরপরে আমি এইগুলাতে কনসেন্ট্রেট করতে পারবো আর কি, কোর্সের কন্টেন্টে। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, তোমার কাছে পিডিএফ আছে, দেখো এটা কি ওখানে এভিএল ট্রি নামের কিছু আছে কিনা। ঠিক আছে, যদি থাকে তাহলে তো তুমি আপডেটেড ভার্সনটা পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আজকে আসলে আমরা শেষ করব, কারণ অলরেডি 15 মিনিট। অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কি মানে কোনো সিদ্ধান্ত নিছে ভার্সিটি থেকে? ভার্সিটি থেকে মানে এমনি তো অ্যাটেন্ডেন্স নেওয়ার কথাই, আমি আপাতত অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। কোনো সময় যদি প্রয়োজন মনে করি তাহলে হয়তো অ্যাটেন্ডেন্স নিব, বাট আপাতত অ্যাটেন্ডেন্স আমি নিচ্ছি না, বুঝছো? কিন্তু দেখা যায় অ্যাটেন্ডেন্স না নিলে তোমরা সুযোগ নেওয়া অনেকেই, ঠিক আছে? না, আমি মানে তুমি যেহেতু ভার্সিটিতে আসলে নিজের আগ্রহী পড়তে এসেছো, আমি বাধ্য করতে চাই না তুমি ক্লাসে থাকবা, সেজন্য ওভাবে বাধ্য করতে চাই না ক্লাসে, মানে অন্তত অনলাইন ক্লাসে আর কি। এমনি ক্লাসে তো একটা ব্যাপার আছেই যে তুমি ধরো তুমি আসলে নিজেও চাও যে ক্লাসে থাকতে, কিন্তু তোমার ঘুম বা এটা সেটা সাময়িক কিছু এর জন্য তুমি হয়তো আসতেছো না, তখন একটা অ্যাটেন্ডেন্সের থাকলে তখন আসাটা সহজ হয়। যেহেতু অনলাইনের জিনিসপত্র এগুলো আসলে কন্টেন্ট তুমি পরেও পাবা বা রেকর্ডিং পাবা, সেই জন্য আমি আসলে এখনো ওইভাবে বাধ্য করতেছি না। তো যদি কখনো আমার কাছে চায় যে লিস্ট দাও, কারণ তোমাদেরকে অনেকেই হয়তো ইউনিভার্সিটি কিছু ফ্যাসিলিটি দেয় বা সামথিং লাইক দ্যাট, মানে এগুলা নাম মাত্রে হয়তো, আসলে তো ফ্যাসিলিটি ওইভাবে কিছুই দেওয়া হয় না, জাস্ট নাম মাত্রে কিছু ফ্যাসিলিটি যেহেতু দেয় সেটারও একটা তদারকি রাখার জন্য হয়তো কিছু থাকতে পারে আর কি। আমার কাছে যদি লিস্ট চায় কখনো, তাহলে হয়তো আমি অ্যাটেন্ডেন্স নিয়ে দেখতে পারি আর কি তখন। ঠিক আছে, ভার্সিটি থেকে যে বলছিল যে মানে 15 জিবি করে নেট দিবে, এটার জন্য তো স্যার নামও নেওয়া হয়েছে, কত কিছু হইলো, কিন্তু এখনো তো মানে কিছুই দেয় নাই। আচ্ছা, ওইটা আসলে স্যারের সাথে কথা বলছিল আমাদের এই 16 ব্যাচের সিআর ভাই, তো মানে কিন্তু এইটার ব্যাপারে এখনো অথরিটি কিছুই বলতেছে না। এখন আমরাও বিপদে, আপনারাও বিপদে। এখন অথরিটি একটা কিছু বলছে, বলার পরে এখন দিতেছে না, এটা তো আসলে কিরকম? হ্যাঁ, এটা তো আসলে উচিত না আসলে, বাট মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো এগুলা কমিউনিকেশন গ্যাপেরও আসলে কিছু ব্যাপার থাকে। আমাদের এখান থেকে যে ওদেরকে লিস্ট দেওয়া হচ্ছে, ধরো অনেক ডিপার্টমেন্টই হয়তো লিস্ট দিচ্ছে না, ওরা হয়তো একসাথে লিস্ট যাচ্ছে বা এরকম কিছু একটা, মানে আমলাতান্ত্রিক কিছু জটিলতা পাবলিক ইউনিভার্সিটি গুলাতে একটু থাকে আর কি, বুঝছো? সো ওগুলার উপরে আসলে ওগুলা তো পাওয়ার চেষ্টা করবাই, মানে ফ্যাসিলিটি যা দেয় সেগুলো তো অবশ্যই নেওয়ার চেষ্টা করবা। ইউনিভার্সিটি একটা ফ্যাসিলিটি দিবে, তুমি নিবা না কেন? নেওয়াটা উচিত। কিন্তু এছাড়াও তোমার নিজের ভালোর জন্য কিন্তু আসলে তোমার কাজ করে যেতে হবে আর কি। ধরো ভার্সিটি দিল না,
এখন না দিলে কি করা যাবে? তোমার তো লাইফ তো চলে যাচ্ছে, তাই না? তোমার তো সময়টা চলে যাচ্ছে, সো তোমাকে ওগুলা একটু অ্যাডপ্ট করে নিতে হবে আর কি, বুঝছো? ওকে, স্যার ঠিক। এখন চাইতেছি হ্যাঁ ভার্সিটি খুলে দিই, কারণ হ্যাঁ, এটা এভাবে তো আসলে এটা আমরাও ক্যারি করে চাচ্ছি, যাচ্ছি। বা আস্তে আস্তে ভার্সিটি আসলে খোলার দিকে যাচ্ছে। এখন সরকারের নির্দেশনার আগে তো আসলে আমরা কিছু করতে পারি না, এখানে আমাদের হাত পা বাঁধা, বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওকে।